বর্তমান সরকার দ্বিচারিমূলক আচরণ করছে বলে আমি একটি মন্তব্য করেছিলাম এক মাহফিলে। তখন আমাকে এক ভাই বর্তমান সরকারের পক্ষ নিয়ে আমাকে বলেছিল যে কথাটি ঠিক হয়নি। আমি তখন বলেছিলাম, আপনি চোখ কান খোলা রেখে ডান বাম তাকিয়ে দেখুন, অবশ্যই আমার কথাটি ঠিক আছে। সেই আমার কথার পক্ষের দুইটা ঘটনা যেটা আপনারা শুনলে বর্তমানে অবস্থার প্রেক্ষিতে আপনারা বুঝতে পারবেন যে আসলে বর্তমান সরকার কি দ্বিচারিমূলক আচরণ করছে কিনা। এই যে গতকালকে তাহরিমা জান্নাত সুরভিকে যে মুক্তি দেওয়া হলো, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, অতি দ্রুত সময়ের মধ্যে তাকে আবার মুক্তিও দেওয়া হলো। কিন্তু ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয় ভাঙার যেই অপরাধ যেটাকে বলা হচ্ছে, সেই অপরাধে আলেম ওলামাদেরকে ধরা হয়েছে। এরপরে দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করা হয়েছে, সাইদুল ইসলাম ভাইকে গ্রেফতার করা হয়েছে, আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে গ্রেফতার করা হয়েছে, এরপরে আইনুল হক কাসিমি ভাইকে গ্রেফতার করা হয়েছে। ওনারা একজনও সশরীরে সেই ভবন ভাঙার কাজে জড়িত ছিলেন না, ফেসবুকে পোস্ট করেছিলেন, এই অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের মুক্তি মিলে নাই, বিভিন্ন প্রক্রিয়ার পরেও তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। আর অথচ তাহরিমা জান্নাত সুরভিকে কিভাবে অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে সরকারের স্পষ্ট দ্বিচারিমূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে এখানে। দ্বিতীয় নাম্বার, গতকালকে এক মাদ্রাসার, গুলশানের এক মাদ্রাসার ভোর 6টার সময় এক মহিলা মাদ্রাসার ভবনে উঠেছিল। উঠে প্রথমে দোতলায় গেছে, গিয়ে যাওয়ার পরে দেখছে যে সব দরজাগুলো বন্ধ, সেখানে প্রবেশ করতে পারে নাই। দ্বিতীয় তলা কোনো তলায় প্রবেশ করতে পারে নাই। চতুর্থ তলার একটা দরজা খোলা পায়, সেই দরজা দিয়ে প্রবেশ করে ভিতরে মাদ্রাসার ছাত্রদের যে জুব্বা পাঞ্জাবি লটকানো ছিল, সেগুলো, সেই পাঞ্জাবি জুব্বার পকেট হাতিয়ে সেখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তখন এই বিষয়টা জানতে পারে, ছাত্ররা বুঝতে পেরে এরপরে তাকে পাকড়াও করে। তো মাদ্রাসায় যেন কোনো সমস্যা না হয়, এই কারণে তাকে নিয়ে যায় মাদ্রাসার নিচতলায় রাস্তার সামনে, নিয়ে একটা পিলারের সাথে বেঁধে তাকে শাস্তিও দেওয়া হয় না, তাকে পিটানোও হয় না, কোনো গালিগালাজও করা হয় না, স্বাভাবিক কিছু জবাবদিহিতামূলক কথাবার্তা বলা হয়। এরপরে একটা কাজ মাদ্রাসার ছাত্ররা করেছে, সেটা হলো তার মাথার উপরে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে সকালবেলা। তো এই বিষয়টা যখন ফেসবুকে ভাইরাল হয়ে যায়, পুলিশ এসে এই মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যায়। আর ওই যে চোর বেচারির এখনও কোনো হদিসই নাই, তার কোনো খোঁজ খবর নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ তাকে কোনো কিছুই করলো না, মাঝখান দিয়ে ওই ছাত্ররা যে তার মাথায় পানি ঢালছে, এই অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করেই ক্ষান্ত না, 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে। এখন বর্তমানে কাশিমপুর কারাগারে আছে। দেখুন, চোর বাহিরে ঘোরে, চোরকে যারা ধরেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এটা স্পষ্ট দ্বিচারিমূলক আচরণ। কারণ বাহিরে বহু মানুষ যারা চোরকে পিটিয়ে রক্তাক্ত করে দেয়, বহু ধরনের শাস্তি দেয়, তাদের কোনো কিছু হয় না। এখানে মাদ্রাসার ছাত্র সাধারণ 2 মগ পানি ঢেলে দিছে, এটা কি এমন অপরাধ হয়েছে? শীতকালে তো মানুষ ঠান্ডা পানি দ্বারা গোসল করতেই পারে, করেই অনেক সময়। এটা এমন কি অন্যায় হয়ে গেছে? এখানেও স্পষ্ট দ্বিচারিমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা এখনো স্বাধীন না, এখনো পরাধীন আছি।